ব্যবসায় অগ্নিকে সাহায্য করতে এগিয়ে এলো কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথাকে নিয়ে ঝামেলা বেঁধে গেছে আবারও। এরপরেই অগ্নি বলে, ও তো আমার ওয়াইফ, সেটা তো রাস্তায় সবার সামনে স্বীকার করবে, ও কেন করলো না? তখনই কর্তা দাদু বলে, যাক, অবশেষে পালের গোদা কথা মাকে নিজের স্ত্রী বলে মেনে নিয়েছে, তাই তো? তখন অগ্নি বলে, না মেনে নিয়ে কি আর কোনো উপায় আছে? যদি কোনো উপায় থাকতো তাহলে তো ভালোই হতো, আর তো কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে মেনে নিতেই হচ্ছে। এর মধ্যেই কথা ভাবে, যাক, পাচক মশাই অন্তত মেনে তো নিয়েছে, এটাই আমার জন্য অনেক বড় কিছু। এর মধ্যে অগ্নি বলে, জানিস আজকে কি হচ্ছিল? এরপরেই অর্ণা বলে, কি হচ্ছিল রে বিগ্রহ? অগ্নি তখন বলে, শেফ এবিকে লোকেরা মারতে আসছিল, ভাব কত বড় একটা ফলস পজিশনে আমি পড়ে গেছিলাম। তখনই ছোটকা প্রত্যয় সবাই বোঝাতে থাকে, রে বাবা, সব তো ঠিক হয়েই গেছে, আর তুই তো মার খাসিনি, তাহলে তো আর কোনো অসুবিধা নেই, আশা করি আর অসুবিধা হওয়ার কথাও না। এরপরেই অগ্নি ঘরে চলে যায় আর বলে, আজকে কথার জন্য আমি কত বড় বিপদেই না পড়ছিলাম। তখনই কথা বলে, পাচক মশাই, আপনাকেই বা আমার পেছনে যেতে কে বলেছিল? আমি তো একবারও বলিনি, তাহলে আপনি কেন গিয়েছিলেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই অগ্নি বলে, কাউকে না উপকার করতে নেই, সেটা আমি এখন খুব হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি আর কোনোদিনও তোকে উপকার করতে যাব না। ঠিক সেই মুহূর্তেই কথা বলে, আমি তো বলিনি উপকার করতে, আপনি যে এই কাজটা করবেন সেটা আমি কি করে জানবো বলুন? অন্যদিকে দেখা যায় আক্কি আর জুনি কথা আর অগ্নির ঝামেলাটা দেখতে থাকে আর বলে, এদের মধ্যে তো মিল হয়েই গিয়েছিল, এখন যে কেন এরকম ঝামেলা হচ্ছে কে জানে। অন্যদিকে দেখা যায় যে মনে মনে একটা কথাই ভাবছে কথা, উনি যাই বলুক না কেন, আমি আমার কর্তব্য থেকে কখনোই সরে যাব না। এর মধ্যেই মিস্টার রায় ফোন করেছে আর বলে, এভি, কালকে কিন্তু একটা বিজনেস মিটিং আছে, আপনি আর কথা করেই চলে আসবেন। তখনই অগ্নি বলে, ঠিক আছে, আমি সময় মতন চলে যাব। তখনই মিস্টার রায় বলে, না এভি, শুধু আপনি না, আপনি কথাগুলিকেও নিয়ে আসবেন। এর মধ্যেই কথা বলে, কি ব্যাপার, মুখটা এরকম কাচুমাচু হয়ে গেল কেন? অগ্নি তখন বলে, মিস্টার রয় ফোন করেছিল, টি লাউঞ্জের ব্যাপারে কিছু কথা বলবে, কিন্তু কথা তো কোনোভাবে যেতে চাইছিল না। অগ্নি তখন বলে, ঠিক আছে ঠিক আছে, তোকে যেতে হবে না, পুরো ব্যাপারটাই আমি খুব ভালোভাবে সামলে নেব। এদিকে দেখা যায় যে সকাল হতেই কথা সবার জন্য জলখাবার বানাতে শুরু করে দিয়েছে। আর অগ্নি তখন বলে, আমাকে এখনই বেরোতে হবে ছোটকা। ছোটকা তখন বলে, আরে খেয়ে যা, দেখ না কথা কি সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছে। কিন্তু অগ্নি তো খেতে চায় না, চলে যায়। তার মধ্যেই মিস্টার রয় বলে, এ কি, আপনি একা এসেছেন? আমি যে বারবার করে বললাম কথাকলিকে নিয়ে আসতে। অগ্নি তখন বলে, আসলে কথা ঘরের কিছু কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই আসতে পারিনি। তখনই মিস্টার রায় বলে, এরকম বললে কি করে হবে বলুন তো এভি? এর মধ্যেই কথা এসে বলে, এই তো আমি চলে এসেছি। তখনই একটা আলোচনা হয় আর এভি তখন বলে, এবার বলুন তো কি করতে চাইছেন? তখনই মিস্টার রায় বলে, আমরা যেভাবে কফি শপ বলুন, টি লাউঞ্জ বলুন দখল করে বসে আছি খুব ভালোভাবেই, সবার বাড়িতে বাড়িতেও আমাদের এই প্রোডাক্টগুলো পৌঁছে দিতে হবে। এরপরেই কথা বলে, আমরা যদি নর্মাল প্যাকেটের সাথে এই আয়ুর্বেদিক চাগুলো ফ্রিতে স্যাম্পল হিসেবে পাঠাই তাহলে কেমন লাগবে? তখনই মিস্টার রায় বলে, এটা তো খুব ভালো আইডিয়া, তাহলে এরকমটাই হোক। এর মধ্যেই কথার অগ্নির তো ঝামেলা চলতে থাকে। তখনই নুপুর এসে বলে, দেখেছেন তো মিস্টার রায়, দুজনার মধ্যে আবারও ঝামেলা লেগে গেছে। মিস্টার রায় তখন বলে, এবারে আমাদেরকে একটা প্ল্যান করতে হবে ওদেরকে এক জায়গায় নিয়ে আসার জন্য। নুপুর তখন বলে, একদম ঠিক কথা। এদিকে অগ্নি আর কথা বাড়িতে গিয়েও আবার ঝামেলা করতে শুরু করে। অগ্নি কিছুতেই তার নোটবুকটা খুঁজে পায় না আর চিৎকার করতে শুরু করে দিয়েছে। কথা তখন বলে, আরে আপনি এভাবে চিৎকার করছেন কেন? আপনার নোটবুক কোথায়, আমি কি করে জানবো? অগ্নি তখন বলে, আরে বাবা, আমার নোটবুক তুই সরিয়েছিস, আর কে সরাবে? তুই তো সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখিস। কথা বলে, আমি এরকম কিছুই করি না, আপনি শুধু শুধুই আমাকে ভুল বুঝছেন। এর মধ্যেই অগ্নি বলে, কি আমি শুধু শুধু ভুল বুঝছি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি শুধু শুধু ভুল বুঝছি। এরপরেই কথা মনে মনে ভাবে, পাচক মশাই আজকাল সুযোগ পেলেই আমাকে অপমান করতে শুরু করে দেয়, যেটা আমার একদমই ভালো লাগে না। আর অন্যদিকে দেখা যায় জুনি আর আক্কি এবারে প্ল্যান করেছে কথার অগ্নিকে এক করবে। এরপরে আবারও একটা মিটিং হতে থাকে। সেখানে এভিকে পরামর্শ দেয় ক্যামেরাম্যানরা যে আপনি একটা শোতে যেতে পারেন, সেখানে দুজনে বলে একটা শো হয়, সেখানে যদি আপনারা আপনাদের প্রোডাক্টের বিষয়ে বলেন, স্পন্সরশিপ নেন, তাহলে খুব ভালো হবে। তখনই এভি ঠিক করে, হ্যাঁ সেরকমটা তো করা যেতেই পারে। আর মিস্টার রায় ভাবে সেই প্রতিযোগিতায় কথার অগ্নিকেও পাঠাবে অংশগ্রহণ করার জন্য।